বুড়িমার অপরূপ রূপ। মালোপাড়া বারোয়ারি মা জলেশ্বরী উৎসবের যে শুরু সেটা হয়ে গেল। কৃষ্ণনগর বাসীর কাছে জগদ্ধাত্রী পুজোই যেন শারদ উৎসব। কি রয়েছে গাড়িতে লেখা রয়েছে বুড়িমা মেজো মা, অর্থাৎ কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারি। এখানে কিন্তু সেজেছে সবাই। মায়ের দর্শন করার জন্য মানুষজন এসে থাকেন এখানে, অনেক থাকে। ছোট মা কাঁঠালপোতা বারোয়ারির আচ্ছা বুড়িমায়ের ছবি রয়েছে এখানটাতে। 4 দিনই মা, 4 দিন ব্যাপী পুজো হয় বলে এই মায়ের নাম। চন্দননগরের মতো কিন্তু কৃষ্ণনগরেও বেশ বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। আর আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো। এই মুহূর্তে রয়েছি বুড়িমা জগদ্ধাত্রী পুজোর ঠিক সামনে। এই টোটাল রাস্তাটাকে আলোয় সাজানো হয়েছে। প্রথমে দেখে নিন এখানে আপনি কিভাবে আসবেন। প্রথমেই আপনি কৃষ্ণনগর স্টেশন থেকে অটো বা টোটোতে চলে আসুন পোস্ট অফিসের মোড়। এটা পোস্ট অফিসের মোড়। আর তারপরেই আসলেই এখানে দেখতে পারবেন বুড়িমার বিশাল বড় লাইটিং রয়েছে। এই গেট ধরে সোজা এগোলেই আপনি বুড়িমার কাছে পৌঁছাতে পারবেন। এটাই হলো বুড়িমা জগদ্ধাত্রী পুজো যাওয়ার মেন গেট, একদম রাস্তার ওপরে। এখান থেকে 2 মিনিট লাগে যেতে। বুড়িমার তরফ থেকে একটা শোভাযাত্রা সেটা কিন্তু আসছে, মানে উৎসবের যে শুরু সেটা হয়ে গেল। এটা দেখলেই সেটা বোঝা যাচ্ছে। বিরাট বড় শোভাযাত্রা, যাতে মহিলা পুরুষ সবাই অংশগ্রহণ করেছে। সমস্ত মহিলাদের হাতে কিন্তু কুলো রয়েছে, ঠিক আছে এখানে, এবং একদম অনেকটা দূর বিস্তৃত সকলে এখানে রয়েছে। তারপরে রয়েছে বাজনা। ঠাকুর দেখানোর আগেই আপনাদেরকে নির্ঘণ্টটা একটু দেখিয়ে দিই। চাষাপাড়া বারোয়ারি এই নামেই কিন্তু পরিচিত, যদিও এখন বুড়িমা নামেই সবাই চেনে। 253 বছরের এবছরের পুজো। এখানে টোটালটা লেখা রয়েছে কবে থেকে পুজো শুরু হচ্ছে, এই যে 29/10 থেকে কবে থেকে কি কি রয়েছে, পুষ্পাঞ্জলির টাইম থেকে শুরু করে সবটা। আপনি চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন। আমি প্রত্যেকবারই আসি কৃষ্ণনগরের এই বুড়িমার যে জগদ্ধাত্রী পুজো দেখতে, দারুণ লাগে আমার। টোটাল রাস্তাটাকে এত সুন্দর করে সাজানো, এবং তারপর এখানে একটি কিন্তু গাড়ি রয়েছে, গাড়িতে লেখা রয়েছে বুড়িমা। গাড়িটা কিন্তু পুরোপুরি ফুল দিয়ে সাজানো। এবং এই পাশটাতে দেখা যাক কি রয়েছে। আচ্ছা বুড়িমায়ের ছবি রয়েছে এখানটাতে দেখা যাচ্ছে, এবং এই সুন্দর শোভাযাত্রা আপনাদেরকে আমি দর্শন করাচ্ছি। দারুণ শোভাযাত্রা। এটা ঠিক পরেই একটা ডান্স একাডেমির তরফ থেকে এখানে এই যে পারফর্ম সেটা কিন্তু করা। এখানে কিন্তু সেজেছে সবাই, সেজে মায়া সেজে, এবং ধীরে ধীরে সবাই যাচ্ছে। এটাই কিন্তু এখানে করা। এবং এর ঠিক পরেই এই রয়েছে বুড়িমার মন্দির। মন্দিরের সামনে আজকে থেকেই ভিড়। পুজো কিন্তু এখনো শুরু হয়নি। এখানে নবমী থেকে মেন পুজো শুরু হয়। এই জায়গাটা দাঁড়ানো যায় না, যে আমি দাঁড়িয়ে রয়েছি এখন সুষ্ঠুভাবে, এটা কিন্তু দাঁড়ানো যাবে না এই জায়গাটা। এই মন্দিরেই মায়ের পুজো হয়ে থাকে। আপনাদেরকে মায়ের রূপ, প্রথম লুক আপনাদেরকে দর্শন করাই। মায়ের চক্ষুদান পর্ব ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে গতকাল। আর এই হলো মায়ের, এখনও কিন্তু সাজসজ্জা পরানো হয়নি, ঠিক আছে, এইভাবে রয়েছে। মা এখনও পুরোপুরি সেজে ওঠেননি, তাতেই এতটা সুন্দর লাগছে মাকে। একদম এই মন্দিরের সামনে একটা বিশাল বড় গাছ রয়েছে। এখানে মানুষজন মানসিক করে বিভিন্ন জিনিস মানুষের জন্য বেঁধে যান এখানটাতে। এবং এই হলো মেন জায়গাটা, যেখানে যেই বেদিতে যেই জায়গায় মায়ের পুজো প্রত্যেক বছর আয়োজন করা হয়। এবার 253তম বর্ষের এই পুজো। আজকে রাতেই সম্ভবত এই যে সাজানোর ব্যাপারটা সেটা কিন্তু সম্পন্ন হবে, এবং তারপর আমরা মাকে সুসজ্জিত অবস্থায় দেখতে পারবো। সত্যি মায়ের এই রূপ দেখলে ভীষণই ভালো লাগে, কারণ এত দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। একদম এখানে প্যান্ডেলে চাকচিক্য থাকে না, মেন মায়ের দর্শন করার জন্যই মানুষজন এসে থাকেন এখানে। পুরোপুরি ডাকের সাজে মা এখানে সেজে ওঠেন। দেখুন একটুখানি মন্দিরটা দেখুন। মন্দিরটা নতুন করে সংস্কার করা হয়েছে অবশ্যই এখানে। এই যে আমি আপনাদেরকে এত সামনে থেকে দেখাতে পাচ্ছি না, এটা পুজোর দিনকারে অর্থাৎ নবমীর দিনকারে এটা দেখানো জাস্ট মানে বলা যেতে পারে ইম্পসিবল একটা ব্যাপার, অসম্ভব একটা ব্যাপার। তার কারণ এই মারাত্মক পরিমাণে ভিড় তো হয়ই, সাথে সাথে পুজোর যে কার্যকলাপ সেটাও চলতে থাকে, যেটার জন্যই সম্ভব নয় জাস্ট এখানে দাঁড়িয়ে শ্যুট করাটা।
এই গাছটার মধ্যে মানুষের ঢিল বেঁধে যান, মাটির ঘোড়া সেগুলো বেঁধে যান এই গাছটায়, টোটাল এই গাছটার মধ্যেই সেটা বেঁধে যান। এবং এই চারদিকটা একদম রাজকীয়ভাবে সাজানো হয়ে থাকে। সেই সাজানো দেখলেই আপনি কিছুটা বুঝতে পারছেন, কিছুটা আন্দাজ করতে পারছেন। সত্যি বুড়িমাকে দেখলে মন যেন সার্থক হয়ে যায়। মায়ের মন্দিরের একদম এই অংশটাতে কুলো রাখা রয়েছে, মানে পুজোর সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু রাখা রয়েছে। আম্রপল্লব, ঘট সবই রাখা রয়েছে, অনেকগুলি রাখা রয়েছে। তার কারণ যেহেতু কৃষ্ণনগরের পুজোর শুরু হয়ে গেল, মানে উৎসবের শুরু হয়ে গেল, আর কৃষ্ণনগরবাসীর কাছে জগদ্ধাত্রী পুজোই যেন শারদ উৎসব। জগদ্ধাত্রী পুজোতেই তারা দুর্গা পুজোর যে আনন্দ সেটা নিয়ে থাকেন। আর প্রধান মানে প্রাণ কেন্দ্র হচ্ছে এই বুড়িমা। আমি প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বুড়িমার এই অপরূপ সুন্দর রূপ সেটা দেখানোর চেষ্টা করছি। ওদিক থেকে এবার এদিকে চলে আসলাম, এই পাশ থেকে দেখুন মায়ের রূপ। এখান থেকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবং আমি বহু ভিডিওতে আপনাদেরকে বলেছি যে এই নদিয়া জেলা, কৃষ্ণনগর, নদিয়া, এই সাইডে এই যে সাজগুলো হয়, এই সাজগুলো একটু ওয়াইড হয়। মাথার ওপরের মুকুট থেকে শুরু করে টোটাল বডির এই যে অংশতে যেরকম ধরনের সাজ আপনি দেখতে পাচ্ছেন, এ ধরনের সাজের প্রথম শুরু হয় কিন্তু কৃষ্ণনগর থেকে বা নদিয়া জেলা থেকে। নট অনলি কৃষ্ণনগর, মানে নদিয়া জেলার এই যে ঠাকুরগুলি হয়ে থাকে, এই ঠাকুরের এই রকমের সাজ, মানে অনেক বড় আকৃতির যে সাজ, এগুলো এখান থেকে স্টার্ট হয়, তারপর কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আর একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, জগদ্ধাত্রী পুজো, বাংলার জগদ্ধাত্রী পুজোর একদম শুরু এই কৃষ্ণনগরের বুড়িমা জগদ্ধাত্রী পুজো থেকে শুরু হয়। 253 বছর, মানে আপনি বুঝতে পারছেন রাজা কৃষ্ণচন্দ্রের আমলের এই পুজো। আপনাদেরকে এখান থেকে দর্শন করাই সিংহকে। দেখুন সিংহের চেহারা দেখুন। আমাদের ওখানে সিংহ কিন্তু অন্য রকমের হয় দেখতে, এখানে মানে আমি বলছি যে গঠন শৈলী সেটা অন্য রকমের হয়, আর এখানকার যে সিংহের গঠন শৈলী সেটা কিন্তু একদম অন্য রকমের, ডিফারেন্ট। এরকম ডিফারেন্ট ব্যাপার স্যাপার দেখার জন্যই তো আমি আসি। আর আমি আপনাদেরকে আপনারা ঘরে বসে দর্শন করতে পাচ্ছেন এই বুড়িমার অপরূপ রূপ। বুড়িমা সকলের অনেক 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 ভালো করুক, এটাই চাই। এবং ওপরের অংশটাতে এখানে মহাদেবকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে ডিটেল কাজ, এই যে মানে যত রকমের কাজগুলো দেখছেন, এই যে এত ডিটেলের সাথে করা, এগুলো সত্যি অপূর্ব, অসাধারণ। আপনি ভাবুন, নেই কোনো কলকাতার মতো থিমের পুজো, নেই কোনো বিশাল বড় আড়ম্বর, কিন্তু মায়ের দর্শন করতে আজ থেকেই অগণিত ভক্ত তারা কিন্তু জমায়েত হয়েছেন একবার মাকে দর্শন করার জন্য। কেননা পুজোর দিনকারে এতটা ভিড় থাকবে, সে ভিড় এড়ানোর জন্যই তারা আজকে থেকেই দর্শন করছেন মায়ের। মন্দিরের ঠিক পিছনের অংশটাতে, এই জায়গাটাতে ভোগের জন্য ব্যবস্থা সেটা থাকে। এখানে কিন্তু অনেকগুলো ঝাল লাগানো হয়েছে, প্রত্যেকবার যেমনটা সাজ থাকে সেরকমটাই সাজ আমি দেখতে পাচ্ছি চারপাশের অংশটা জুড়ে। আপনি যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এখান থেকে নিতে পারেন। এই টোটাল রাস্তাটা জুড়ে মানে জনসমাবেশ সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এবার আপনাদেরকে একদম টপ থেকে দর্শন করাই। এই ভিউটা আমি প্রত্যেক বছরই আপনাদেরকে দর্শন করিয়ে থাকি। মানুষজন ওখান থেকে এসে থাকেন এবং মানে শয়ে হাজার না, লক্ষ লক্ষ মানুষ এদিক থেকে এদিকে যায় বুড়িমাকে দর্শন করার জন্য। এবং এই জায়গাটাতে যে বলির কার্যকলাপ, ক্রিয়াকলাপ সেটা চলতে থাকে। এখানে পুরোহিত মশাই থাকেন এবং পুজোর সমস্ত রীতিনীতি মেনে পুজোটি সম্পন্ন হয়। এখান থেকে আমি একটুখানি দর্শন করা, একদম টপ, এটা একদম ওপর একটি জায়গা রয়েছে, সেখান থেকে দর্শন করানোর চেষ্টা করছি। এখান থেকে মায়ের এই রূপ, মা শুধুমাত্র সোনার এবং রূপার অলঙ্কারে মা সেজে উঠবেন। বাকি যে সাজ সম্পূর্ণ রূপ সেটা কিন্তু তৈরি হয়েই গেছে। এবং এই এত বছরের ঐতিহ্যবাহী পুজো কৃষ্ণনগরবাসীর কাছে শুধু পুজো নয়, এটি কিন্তু আবেগ সমান। মা এখানে পড়ে রয়েছেন লাল রঙের বেনারসি, যদিও এই যে মানে ডাকের সাজ তাতে কিন্তু ঢেকে গেছে পুরো ব্যাপারটা। এখান থেকে খানিকটা দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকেই, দেখুন, ঠিক আছে। এবং এই ঠাকুরের যে বিসর্জন প্রক্রিয়া সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। কৃষ্ণনগরের সব ঠাকুর বিসর্জনের পরেই বুড়িমার বিসর্জন সেটা কিন্তু সম্পন্ন হয়ে থাকে। যেহেতু বুড়িমা সবার মা, বুড়িমা সব থেকে বড়, সেই কারণের জন্যই হয়ে থাকে। এবং বুড়িমাকে নিয়ে যাওয়ার যে প্রসেসটা সেটাও অপূর্ব সুন্দর হয়ে থাকে। আগামী 31শে অক্টোবর একদম মানে রাতের বেলা
বলা যেতে পারে এটা এই বিসর্জন হতে হতে সকাল হয়ে যায়। এই বিসর্জন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হবে। আপনারা যদি আসতে চান অবশ্যই আসুন এবং কিভাবে বিসর্জন হয় সেটা দর্শন করুন, ভীষণই ভালো লাগবে। কেননা কাঁধে করে মাকে নিয়ে যাওয়ার যে প্রসেস, এটা এখান থেকেই অর্থাৎ কৃষ্ণনগর থেকেই চালু হয়েছিল। তারপর এখন কিন্তু অনেক জায়গাতে কাঁধে করে বিসর্জনের যে রীতি সেটা রয়েছে। মন্দিরের একদম ওপরের অংশে একটা ঘন্টা রয়েছে, এটা পুজোর দিনকার আমি দেখেছিলাম আগের বছর দেখেছিলাম ঘন্টাটা বাজানো হয় এবং এখানে মানে পরিবেশটাই একদম আলাদা রকমের হয়ে যায়। এই মানে এরকম মানুষজন এখানে দাঁড়াতে পারবে না, জাস্ট মানে এতটাই ভিড় হয়ে যাবে। অনেকদিন ঢাকের আওয়াজ শুনেননি, অনেকদিন গেছে। দেখুন ঢাক অনেক থাকে। চলে এলাম কৃষ্ণনগরের আরো এক ঐতিহ্যবাহী পুজো মালোপাড়া বারোয়ারিতে। এই মন্দিরেই পুজো হয়ে থাকে মালোপাড়া বারোয়ারির প্রত্যেক বছরে। এই মা জলেশ্বরী মা নামেও পরিচিত। এগুলো পুজোর নির্ঘণ্ট, আপনারা চাইলে দেখতে পারেন। মন্দিরের ঠিক অপোজিটেই একটা নাট মন্দির রয়েছে। এখানে প্রচুর দর্শক যারা ভক্তরা আসেন তারা ভিড় করে থাকেন। দর্শন করাই আপনাদেরকে এই মালোপাড়া বারোয়ারির মা জলেশ্বরীর। এই হলো মায়ের রূপ। এখন অবধি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট নেই, সাজটা পরানো হচ্ছে এই মুহূর্তে। আর এই মায়ের যে মুখমণ্ডলটা সেটাও দেখো তোমরা, একদম পুরো টানা টানা চোখে মা জলেশ্বরী, মালোপাড়া বারোয়ারির মা। এবং এখানে এই যে চালচিত্রের অংশটা, এই ধরনের চালচিত্র এখন খুব কম দেখতে পাওয়া যায়। এই থিমের জমানায় বলা যেতে পারে এই প্রাচীনত্বকে কিন্তু বজায় রেখেছে। এই যে ব্যাপারটা, এই যে কাঠ দিয়ে বাটাম দিয়ে ব্যাপারটা করা না, এটা কিন্তু অনেক পুরনো, ঠিক আছে। এটাকে রেখে দেওয়া হয়, তারপর কিন্তু আবার এই সাজটা সাজানো হয় প্রত্যেক বছর। দেখো মায়ের প্রতিমাটা এখন সেট করার যে কাজটা সেটা চলছে, সেই দৃশ্য তোমাদেরকে দর্শন করাচ্ছি। এবং এই হলো সিংহ, এখানকার সিংহের যেটা বললাম আমি, বুড়িমার ওখানেও সিংহটা, এখানে কিন্তু সিংহটা একটুখানি অন্য রকমের, ঠিক আছে। আমাদের ওখানে সিংহ এক রকমের হয়, এখন বলা যেতে পারে একদম সাবেকি সিংহ তোমরা দেখতে পারো। এখন তো থিমের জমানায় থিমের সিংহ আমরা দেখছি, তো সাবেকি সিংহ এবং মায়ের এই অপরূপ রূপ, ঠিক আছে। এভাবেই মা সেজে ওঠেন প্রত্যেক বছর। মায়ের নীল রঙের শাড়ি দেখতে পাচ্ছি এবং মায়ের দুই সখী দুই দিকে রয়েছেন। হ্যাঁ, সুন্দরভাবে মা সেজে উঠছেন। গয়নাগাটি আজকেই পরানো হবে এখানে। দেখুন এই মন্দিরটাও কিন্তু বহু পুরনো, সেটা একদম এই ছাপটা বোঝা যাচ্ছে। সংস্কার অবশ্যই করা হয়েছে, তারপরে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি সাজানো গোছানো হয়েছে। আর কয়েকদিন পরেই এখানে আমি যেখানে দাঁড়িয়ে এখন শ্যুট করছি সেখানেও দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে যাবে। এই জায়গাটাতে ধুনো পোড়ানো হয়, আমি এক বছর দেখেও ছিলাম, সেটা দেখার জন্য মানুষজন ভিড় করে থাকেন। পরবর্তী প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারি বা মেজো মা নামে পরিচিত। এবার এখানে যে থিম লেখা রয়েছে দর্পণ, এবং এখানে লেখা রয়েছে শ্রী শ্রী সিংহ বাহিনী মাতা বলা হয় এই মেজো মাকে। মণ্ডপের যে অংশ সেটা খানিকটা ঠিক এরকম, উপরে অনেকগুলো ত্রিশূল রয়েছে দেখতে পাচ্ছি। এই হলো মণ্ডপের একদম সামনের অংশটা। আমি এখান থেকে সামনে চলে আসলাম, এখানে দেখতে ঠিক খানিকটা ঠিক এরকম। এই যে মেজো মা লেখা রয়েছে এখানে, এখানে কিন্তু ওপরে একটা চক্র রয়েছে, এরকমভাবে সেজে উঠেছে। লাইট টাইট সব জ্বালানোর পরে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এবং এদিকে অনেক মানুষের মুখমণ্ডলও রয়েছে, পুরো রেড আর ব্ল্যাকের মধ্যে এক অনবদ্য মণ্ডপ আমাদেরকে উপস্থাপনা দিয়েছে এবছর এই মেজো মা অর্থাৎ কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারি। চলো দর্শন করাই মাতৃ প্রতিমা। মণ্ডপের ভিতরের অংশটা খানিকটা ঠিক এইরকমভাবে সাজানো, এবং এই হলো আমাদের মেজো মা অর্থাৎ কলেজ স্ট্রিট পাড়া বারোয়ারি। মেজো মায়ের চক্ষুদান এখনও হয়নি। এই হলো মেজো মায়ের রূপ, খানিকটা ঠিক এরকম। মায়ের যে বোন, সকলেই কিন্তু মায়ের বোন, এই বোনেরা সবাই কিন্তু একসাথেই বিসর্জন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন, তখন কিন্তু পরপর দেখতে দারুণ লাগে। এবং এই মায়েরও কিন্তু এই টানা টানা চোখ, এভাবেই মা সেজে উঠছেন। আমার এখানে একটা জিনিস খুব মানে আমি বলবো, যেটা বলাটা খুব দরকার, এই কৃষ্ণনগর আমি যখনই আসি তখনই দেখি, যখন এই যে ঠাকুর তৈরি হচ্ছে, ঠাকুরের গায়ে আমি দেখে থাকি কাপড় রয়েছে, যেটা আমাদের কুমারটুলিতে আমি কিন্তু দেখতে পাই না। মানে কুমারটুলিতে ঠাকুর তৈরিকারীর কালীন বা এরকম অবস্থাতেও আমি খুব কমই দেখতে পাই ঠাকুরের গায়ে। অনেক অনেক জায়গায় দেখতে পাই বা অনেক অনেক জায়গায় দেখতে পাই না। আমার মনে হয় কৃষ্ণনগরের থেকেও এই জিনিসটা কলকাতায় শেখা উচিত। শুধুমাত্র কলকাতা কেন বলবো, সমস্ত জায়গায় এটা শেখা উচিত যে ঠাকুর এখনও কমপ্লিট হয়নি, সে অবস্থাতেই
মানুষজন ছবি তো তুলবে, সেটা তো অবশ্যই আবেগ কাজ করে একটা, তাই জন্য ছবি তুললে। কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই ভালো লাগে, যেটা সকলেরই আমার মনে হয় মানে দেখা উচিত এই ব্যাপারটা। এবং এখানে দেখাই তোমাদেরকে, এই হচ্ছে সিংহ, বিরাট আকৃতির সিংহ রয়েছে এখানেও। আর যখন সাজটা টোটালটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা দেখতে পারবো মায়ের সম্পূর্ণ রূপ। এখানেও কিন্তু এই বেদির ওপরে মায়ের একটা মন্দির রয়েছে, সেই মন্দিরেই পূজিত হন মা। একটু ক্লোজে দেখানোর চেষ্টা করছি, সম্ভবত আজকে রাতেই এই টোটাল যে সাজ সেটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার আপনাদেরকে দর্শন করাবো কাঁঠালপোতা বারোয়ারি ছোট মা। ছোট মা নামেই পরিচিত এই বারোয়ারির মা। এই একদম রাস্তার ওপরেই যে প্যান্ডেলের গেট সেটা করা হয়েছে। মোটামুটি প্যান্ডেল সেভাবে থাকে না, এখানেও কিন্তু ওই মন্দিরের মধ্যেই পুজোটা হয়ে থাকে। চলুন ছোট মাকে দেখা যাক। রাস্তা জুড়ে যে লাইট সেটা দেওয়া হয়েছে পুরোপুরি, এবং এই জায়গাটাতেও প্রচুর মানুষের যে আগমন সেটা হয়ে থাকে এই ছোট মায়ের পুজোতে। প্যান্ডেলে ঢোকার মুহূর্তে এরকম অনেক ঝাড় দিয়ে পুরোপুরি জায়গাটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে এই কৃষ্ণনগরে আসলে যে রাজকীয় ব্যাপার স্যাপার সেটা কিন্তু লক্ষ্য করা যায়। এই হলো কৃষ্ণনগরের বিখ্যাত ছোট মা, কাঁঠালপোতা বারোয়ারির ছোট মা। মা কিন্তু এখানে একদম সম্পূর্ণ রূপে সেজে উঠেছেন, কিন্তু মায়ের যে সাজটা সেটা এখন পরানো হবে। মায়ের চক্ষুদান সম্পন্ন হয়েছে। তো চারদিকটাতে বাঁশের ভাড়া বাঁধা রয়েছে, কেননা যে সাজটা সেটা এই এখনই শুরু করা হবে, সেটার জন্যই পুরোপুরি দেখে নিয়ে তদারকি করা হচ্ছে এখানে। আর মায়ের যে মুখমণ্ডলটা দেখো, কি অসম্ভব সুন্দর, মায়ের এই টানা টানা চোখ কিন্তু রয়েছে এখানে। এবং প্রত্যেক মাই এখানে এই একই রকমভাবেই সেজে ওঠেন, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখানেও মায়ের যে সাজ, মানে একদম পুরো সাবেকি সাজে মা সেজে উঠছেন। কাঁঠালপোতা বারোয়ারি যে নির্ঘণ্ট, এই হলো টোটাল নির্ঘণ্ট। আপনারা চাইলে দেখে নিতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন। কখন কখন আসবেন, কখন কখন পুজো রয়েছে, কি কি পুজো রয়েছে সবই এখানে লেখা রয়েছে। এই জায়গাটা পুরোপুরি সাজানো হয়েছে, আলোর দিয়ে সাজানো হয়েছে, ওপরে ঝাড় রয়েছে, এবং এই জায়গাটা খুব জমজমাট থাকে। আজকে থেকেই মানুষজন আসছেন, ছবি তুলছেন মায়ের। এই যে মানে সাজানো হচ্ছে, মায়ের যে সাজসজ্জা চলছে সেটাও মানুষও দেখছেন। এই বারোয়ারির এখানে একটা বড় করে অনুষ্ঠানও হয়ে থাকে, এখানটাতে স্টেজটা তৈরি হচ্ছে। এই পুরোপুরি পার্টটাতে ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, এবং মন্দিরের সামনেটাও এত সুন্দরভাবে ডেকোরেট করা। সত্যি কি অপরূপ সুন্দর না মাতৃ প্রতিমা, এবং অনেকটাই কিন্তু বড়। মা এখানে একদমই সিংহের পিঠে বসে রয়েছে। এখানকারও সিংহটা কিন্তু একই রকমেরই দেখতে। এখানেও দেখুন, দেখুন এখান থেকে দর্শন করুন। মানে পুজোর দিনকারে তো মারাত্মক পরিমাণে ভিড় থাকে, তাই আপনাদেরকে পুজোর ঠিক আগেই দর্শন করাচ্ছি। মায়ের চুল, সাজসজ্জা সবটাই যখন পরানো হয়ে যাবে আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এখন আপাতত এই সাদা রঙের লাল পেরের শাড়ি সেটা কিন্তু পরে রয়েছে, এবং বাঁশের ভাড়াটা যেহেতু রয়েছে তাই সম্পূর্ণ মায়ের যে রূপটা সেটা এখন অবধি নেই। তো নবমীর দিনকারে যখন আপনারা আসবেন, দিনকারে মেইন পুজো, সেদিনকারেই সম্পূর্ণ রূপে মাকে দর্শন করতে পারবেন, কাঁঠালপোতা বারোয়ারির ছোট মাকে। ছোট মার পরে এবার আপনাদেরকে দর্শন করাবো নুড়িপাড়া বারোয়ারির চারদিনী মাকে। কিন্তু তার আগে দেখাই আপনাদেরকে এই রাস্তাটা কতটা সুন্দর আলোয় সুসজ্জিত হয়েছে। দেখুন, দারুণ লাগছে রাস্তাটা। এটাই হলো নুড়িপাড়া বারোয়ারি বার চারদিনী মা, তার পুজো এখানটাতেই হয়ে থাকে। এই হলো প্যান্ডেল। প্যান্ডেলে এমন কিছু চাকচিক্য এখানেও নেই, মাকে দেখার জন্যই মানুষজন এসে থাকেন অ্যাকচুয়ালি। এই নুড়িপাড়া বারোয়ারির মা চারদিনী মা নামে পরিচিত, তার কারণটা দেখাই। 4 দিন ব্যাপী এই জগদ্ধাত্রী পুজোর আরাধনা হয়ে থাকে বলে মাকে চারদিনী মা বলা হয়। প্যান্ডেলের একদম সামনেই একটা শিব মন্দিরও রয়েছে। চলুন একদম ভেতরটাতে যাওয়া যাক এবং আপনাদেরকে মায়ের দর্শন করাই। এই হলো নুড়িপাড়া বারোয়ারি, অর্থাৎ চারদিনী মা। 4 দিন ব্যাপী পুজো হয় বলে এই মায়ের নাম চারদিনী মা। সত্যি মানে দারুণ কিন্তু ব্যাপারটা। 4 দিন ধরে এই পুজোটা হয়ে থাকে। যদিও কৃষ্ণনগরের বুকে আমরা জানি যে নবমীর দিনকারই যে টোটাল পুজো, সব পুজোটা মানে সম্পন্ন করে দেয়। সপ্তমী অষ্টমী পুজো হয়ে থাকে। এখানে মা কিন্তু সেজে উঠেছেন এবং পুজো কিন্তু শুরু হয়ে গেছে এখানে, সেটাই দেখা যাচ্ছে। একদম আলপনা দেওয়া পুরো ব্যাপারটা এই মন্দিরের মধ্যেই পুজোটা হয়ে থাকে। মা একদম সুন্দর করে সেজে উঠেছেন, সোনার উপর সাজে সেজে উঠেছেন। খুব সুন্দর লাগছে কিন্তু রূপটা, মানে সোনার টিপগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, মাকে একদম স্বর্ণা অলঙ্কারে দেখতে। এবং মায়ের এই যে মানে চতুর্ভুজা মা, মাকে তোমরা হয়তো আগেও দেখেছো, যারা দেখেছো আমাকে কমেন্টে জানিও। একটু দেখাই তোমাদেরকে, সিংহ সম্পূর্ণ রূপে সেজে উঠেছেন। আমি তোমাদেরকে এতক্ষণ যে ঠাকুরগুলি দেখালাম তার মধ্যে কিন্তু
এই ঠাকুরই সম্পূর্ণ সেজে উঠেছে নুড়িপাড়া বারোয়ারি এই 4 দিনই মা। মায়ের হাতে এখানে কিন্তু লেখা রয়েছে, এই তোমার চাঁদমালায় লেখা রয়েছে 4 দিনই মা। এবং সমস্ত পুজোর যে দ্রব্য সমস্ত কিছু সামনের দিকে রয়েছে। এখানে একটা জিনিস দেখাই, খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হচ্ছে সিংহের লেজে কিন্তু এখানে ফুল দিয়ে, এরকম ফুলের মালা দিয়ে সাজানো। ভিতরের অংশটা খানিকটা ঠিক এইভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। এখানে মায়ের একটি ছবিও রয়েছে এবং নিয়মিত পুজো এখানে হচ্ছে, যেহেতু পুজোটা শুরু হয়ে গেছে এখানে, সেটার কারণের জন্য একদম ফুলের মালা থেকে শুরু করে সুসজ্জিত মা রয়েছেন এখানে। একটু এই মায়ের লুকটা যদি মানে সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই তাহলে খানিকটা ঠিক এরকম, কত অলংকারে সেজে উঠেছেন না দেখো। এবং এই যে রূপ, মানে মায়ের যে রূপ, আর প্রত্যেকটি মা, বুড়ি মা থেকে শুরু করে ছোট মা, মেজো মা এবং 4 দিনই মা, সবাই কিন্তু মায়ের এক একটা বোন। এবং এই সমস্ত বোনেরাই যখন একসাথে বিসর্জনের পথে বেরোন তখন দেখতে কিন্তু আরও ভালো লাগে। কৃষ্ণনগরবাসীরা খুব মানে এইটাকে খুব উপভোগ করে থাকেন, তাদের কাছে এটাই শারদোৎসবের সমান। আজকেই দর্শনার্থীরা আসছেন, তারা কিন্তু দর্শন করছেন। এই আলপনাটা খুব সুন্দর দেওয়া এবং সামনেও আলপনার অংশ রয়েছে। তাহলে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী 5টি পুজো, বুড়িমা থেকে শুরু করে 4 দিনই মা, টোটালটা দেখালাম। আমি যেভাবে আসলাম আপনি সেভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসলে পৌঁছাতে পারবেন সমস্ত পুজোগুলোতে। তো যাই হোক, আরও তো অনেক বারোয়ারির পুজো হয়, কিন্তু এই ঐতিহ্যের পুজোগুলি অবশ্যই দেখুন। সাথে সাথে দেখুন এই 5টি পুজো, তার সাথে দেখুন কৃষ্ণনগরের যে রাজবাড়ির পুজো, সেই জগদ্ধাত্রী প্রতিমাও আপনি দর্শন করুন। সেই পুজো কিন্তু এখনও শুরু হয়নি, ওখানে কিন্তু জগদ্ধাত্রীর পুজোর দিনকারেই, মানে মেন নবমীর দিনকারে মেন পুজোটা হয়ে থাকে। তো আপনি যদি যান অবশ্যই দর্শন করুন। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের এক্সপিরিয়েন্স আমার যে কমেন্ট বক্সে সেটা অবশ্যই আমাকে জানাবেন লিখে। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং দেখিও এবং রিপ্লাইও করা হয়। সকলের কমেন্ট রিপ্লাই করতে গেলে আমার যে নিজের কাজ সেটাই হবে না, অ্যাকচুয়ালি সারাদিন ধরে ট্রাভেল করতে হয়, সেটা বুঝতেই পারছেন। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। কৃষ্ণনগর মানেই আমার শহর, তোমার শহর, মাটির শহর কৃষ্ণনগর। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।